মেয়েটি কত দামি, মেয়েটি আবু বাকারের মেয়ে। মেয়েটি কত দামি, নবীজির একমাত্র কুমারী বিবি। এই পর্যন্ত শেষ নয়, মেয়েটি নিজেই বলেছেন, আল্লাহ আমাকে 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বর হলো আমার বৈবাহিক জীবনের আলোচনা, বিবাহ ব্যাপারে আসমানে ফয়সালা হয়েছে। 2 নম্বর, আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে। 3 নম্বর, আমার ঘরে জিবরাইল আমিন এসে আয়াত নাজিল করেছে আমার পবিত্রতার ব্যাপারে। 4 নম্বর, আমার কোলে মাথা রেখে আমার হাবিব আল্লাহর বন্ধু চিরনিদ্রায় শুয়েছে। 5 নম্বর, আজও বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন এটা আম্মা জান আয়েশার মানে বিছানা। অতএব মেয়েটা কত দামি। নবীজি বলছেন, আয়েশা রে, যেদিন আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, সেদিন থেকে খালি মনে হয় কখন আমার মত হবে আর আমি তুমি জান্নাতে চলে যাব। এই রকম দামি মেয়েটা ওয়াহিয়া বাকাত ভিবড়ে কেঁদে উঠলেন। আল্লাহর নবী বললেন, মা ইবকি কি আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো, কে কষ্ট দিল? আম্মা জান আয়েশা উত্তরে বললেন, যাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথা চিন্তা করতে করতে কেঁদে ফেলেছি। বিশ্বনবীকে প্রশ্ন করে বসলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো মদিনার মাটি, এটা তো পৃথিবী, দয়ার নবী গো, এখানে আমি একবার কাঁদবো একবার হাসবো। এখন আমি কাঁদছি, আবার হয়তো আমি চুপ হয়ে যাব, কিন্তু কঠিন কিয়ামতের দিনে যখন আমি কাঁদবো, আজকে যেমন দরদ ব্যথা প্রেম নিয়ে জিজ্ঞেস করলেন, কিয়ামতের দিন কি এইভাবেই আপনি জিজ্ঞেস করবেন? বিশ্বনবী বলেন, আয়েশা সালাসাতা মাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, 3টে এমন মৌকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। অর্থাৎ বিশ্বনবীও বলতে চাইলেন আমিও কাউকে মনে রাখতে পারবো না। একটা হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে, 2 নম্বরে যখন ইন্দাল মিজান দাড়ি পাল্লাতে নেকি বদি ওজন করা হবে রে আয়েশা। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াদিয়াত তরিকু ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখের উপরে যখন পুলসে রাতকে রাখা হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। হে আমার পেটের বেটির দল, আর না হয় আপনার পেটে আমি সন্তান, মায়ের দল, একটি বার আম্মা জান আয়েশার কথাটা দাড়ির এক পাল্লায় রেখে আমি আমার চরিত্রটা আর এক পাল্লায় চাপাই। জি, আল্লাহর ভয় মানুষকে সংশোধনীতে এনে দেয়। আপনাদের বীরপুর মাদ্রাসা আমি জীবনে প্রথম আসলাম, অনেক বড় মাদ্রাসা। তো ধরেন আমি এমনি মেহমান এসেছি, কোনো জালসা প্রোগ্রাম নেই, আমি আর হেড মৌলানা পাশাপাশি চেয়ারে বসে আছি। আপনাদেরকে একটা প্রশ্ন রাখবো, উত্তর দেবেন। এই মোবাইল তুমি খুলে নাও, তোমাকে রেকর্ড করতে হবে না। খুব খুচখুচে ভালোবাসি না আমি, সব মোবাইল খুলে দিব। তুমি কি ভেবেছো যে আমি বাচ্চা ছেলে আছি? তো আমি আর হেড মৌলানা পাশাপাশি বসে আছি, আর প্রশ্নটা রাখছি আপনাদেরকে, উত্তর দিবেন। আমি যেমন প্রশ্ন করব ওই রকম উত্তরটা সবাই দিবেন, চিল্লাতে হবে না, মিষ্টি সুরে বলবেন। হেড মৌলানা একটা ছেলেকে ডাকছে, নাম্বার 1,
নাম্বার দিলাম। নাম্বার 1, ছেলেটাকে বলছে শফিকুল, তো হয়তো 50 হাত 100 হাত দূরে আছে, নির্ভীকভাবে বলছে কি বলছেন, কি দরকার, এত ঘন ঘন ডাকেন কেন, কিছু দরকার আছে? মেহমানের সামনে একবার শফিকুল বলেছো, 18টা বলে দিল। গোটা মাদ্রাসা জানেও কাউকে ভয় করে না, সেক্রেটারি, কমিটারি, শিক্ষক। এটা নাম্বার 1 সন্তান। নাম্বার 2, ওই হেডমলাই ডাকছেন আর একটা ছেলেকে, মিজানুর, যেই ওর নামটা নিয়েছে ধরাস করে কলজেটা শুকিয়ে গেল। হেড মৌলানা কি বলছে, কিছু হলো নাকি? কিছু বলে, জি মৌলানা। মাথাটা লামো করে অপরাধীর মতো পাশে এসে দাঁড়িয়ে, জি মেহমান এসছে, 2 লোটা পানি নিয়ে এসো তো, মাগরিবের টাইম হয়ে গেল, উজু করব, এতটুকু বাস। এতেই ছেলেটা ভয়ে কাঁপতে লাগলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নাম্বার 1 ছেলেটা মানুষ হবে, নাম্বার 2 ছেলেটা মানুষ হবে, কোনটা হবে? এইটা যেমন আপনি মুখ থেকে বের করলেন, 5 জন মাত্র, সবাই বলেন 1 নম্বরটা মানুষ হবে না 2 নম্বরটা? তাহলে ভয় থাকলে তার সংশোধন আছে, যার ভয় নাই তার সংশোধন নাই। তাহলে আমাদেরকে পৃথিবীতে ভীতু হতে হবে, তবেই সংশোধন আছে। মানুষ হতে পারবে, কবরে একটা জায়গা, কিয়ামত একটা জায়গা পাওয়া যাবে। চলেন ভাইরা আমার, এরপরে এমন একটা মানুষের কথা বলছি, নবীজি কি বলেছেন ওই মানুষটার ব্যাপারে? আল্লাহর নবী বলছেন, আবু বকর, তুমি জানো কি তোমার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কি ব্যবহার করবে? আবু বকর বলছেন, আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আপনি এবং আল্লাহ ভালো জানেন। দয়ার নবী বলতেন, আবু বকর রে, কঠিন কিয়ামতের দিনে বিশ্ব মানব কুল নাফসি নাফসি করবে। সেই দিন আল্লাহ তোমাকে এতটাই সম্মানী করবেন, জান্নাতের 8টা দরজা বলবে, আবু বকর আমার দিকে এসো। তোমাকে আল্লাহ এতটাই সম্মানী করেছেন। শুধু এই পর্যন্ত নয়, তিনি হচ্ছেন উম্মত নাম্বার 1। সারা বিশ্বের উম্মতের সমস্ত নেকিকে যদি একটা পাল্লায় রাখা যায়, আবু বকর যে 3 দিন 3 রাত গারে শহরে কাটিয়েছেন, একদিনের নেকি ভারসাম্য সইবে না। শুধু এই পর্যন্ত নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরতের সফর সঙ্গী ছিলেন। তিনি এই পর্যন্ত নয়, আশারে মুবাশশারাদের ভিতরে তিনি উন্নত মানের একজন। এই পর্যন্ত শেষ নয়, আবু বকরের ডিগ্রি বলে শেষ করা যাবে না। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিসে বসে বসে জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছিলেন। আর যখনই মজলিস শেষ হয়ে গেছে, আবু বকর বাড়িতে গেছেন, বিবির সঙ্গে খিলখিল করে হেসে দিয়েছেন। আর যখনই হেসে দিয়েছেন, আবু বকরের মাথা বলছে, আবু বকর তুই কি করলি? এখনই তুই কাঁদছিলি, আবার এখনই তুই হাসছিস। তাই আবু বকরের ভিতরে অনুশোচনা শুরু হয়ে গেল। নিজের হাতটা নিজের বুকে এইভাবে জোরে জোরে মারছে আর নিজেকে বলছে, আবু বকর তুই মুনাফিক, তুই মুনাফিক, আবু বকর তুই মুনাফিক। দ্রুত গতিতে রাসূলের দিকে এগিয়ে যাচ্ছেন আর চোখের পানিতে কাঁদছেন, আবু বকর তুই মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কেন এত হতাশায় ভুগছ? নবীজিকে আবু বকর বললেন, দয়ার নবী গো,
আপনার মজলিসে বসে বসে আমি কাঁদছিলাম, আর বাড়িতে গিয়ে আমি হেসেছি। আমার মন বলছেন আবু বকর রে, তুই এখনই জাহান্নামের ভয়ে এখনই আবার কাঁদিস, হাসিস বিবির সঙ্গে, তাহলে তুই মুনাফিক। বিশ্বনবী বললেন, আবু বকর, বিবির সঙ্গে হাসা এটাও কিন্তু ইবাদত। বিবির সঙ্গে হাসলেও নেকি হবে। আমার মজলিস আর বাড়ি যদি একই হয়ে যায়, কোনো মানুষ তার বিবিকে, সন্তানকে আনন্দ দিতে পারবে না। বিধায় তুমি মুনাফিক নও। এত বড় একটা মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে। আমরা খালি একটুকু ভাববো, বেশি ভাববো না, আর একটা উপহার দিব, যে তারপরে আয়াতের দিকে চলে যাব। আয়াতের দিকে চলে যাব। আর একটা উপহার কি? সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একসঙ্গে এদের স্বামী স্ত্রীর ঘটনা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও তো জোয়ান, ইয়ং, বুড়িয়ে যায়নি, যৌবনের ভাটি পড়েনি, তো বাড়িতে আছে। ও যখন ইয়ং জওয়ান, বিবিও যুবতী, ব্যাচেলিয়ার, তারও ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে। সেও যেমন সুন্দর, এও তেমনি সুন্দরী। বাড়িতে আছে কি অবস্থায়, তাদের থাকার অবস্থানটা কেমন? ঘরে কেউ নাই, স্বামী স্ত্রী দুইজন হালাল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বসে আছে, শুয়ে নয়। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওর মাথাটা বিবির জ্যাঙ্গে রেখেছে, বালিশ লাইনি। বুঝেন এবার কেমন কেমন তাদের প্রেমের কাছাকাছি, এবং সমস্ত পৃথিবীর ভোগগুলো যেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মাথার কাছে। শর্ট বললাম। অতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিন 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 করে কি পড়ছে, আর দুই চোখে অঝোর নয়নে পানি আসছে। কি পড়ছে? সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। মা বোন কান করে শোনেন, একটা আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পড়তে এক সময় অজান্তে অঝোর নয়নে কাঁদতে শুরু করেছেন। বিবি স্বামীর মাথার চুলগুলি বেউলি করতে করতে দেখে ফেলেছে আমার স্বামী কাঁদছে। ওই কান্নাটা দেখে বিবিও কাঁদতে শুরু করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করলেন, মা ইউবকিকে, তুমি কেন কাঁদছো? বিবি উত্তরে বললেন, বাকাইকি লিবাকাইকা, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। পৃথিবীতে এমন কোন নারী নাই যে স্বামী কাঁদবে। সুস্থ মস্তিষ্কের মানুষ, পাগল নন। তারপরে রসুলের সাহাবী, বিচক্ষণতা ইমানের দিক থেকে কম নয়। এই রকম ব্যক্তিটা কাঁদবে, নিশ্চয়ই এর ভিতরে কারণ লুকে আছে। তখন বিবি বলছেন, স্বামী আমার, আপনার কাঁদার কারণটা আমাকে বলেন। স্বামী উত্তরে বলতে, বিবি রে, চোখের দিকে দেখলি রে বিবি,
ও আমার অর্ধাঙ্গিনী, কিন্তু আমার মুখের আওয়াজটা খেয়াল করলি না। আমি আর একবার বলছি, শোন আমার রব কি বলছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা লা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ সূরা মারিয়ামের 71 নম্বর আয়াতে বলছে, বিশ্ববাসীরে, ধনী হও চাই গরিব হও, নামাজি হও বেনামাজি হও, তুমি শিক্ষিত হও চাই মূর্খ হও, আর বা শিশু হও চাই বৃদ্ধ হও, নারী হও চাই পুরুষ হও, এমনকি নবীরাও পর্যন্ত ছাড় পাবে না। আমি তোমাদের যা ঠিক তোমাদের শেষ গন্তব্য জান্নাতে পৌঁছানোর জন্য একটা রাস্তা বানিয়েছে, যেটা জাহান্নামের উপর দিয়ে অতিক্রম হয়েছে, এর বিকল্প বাইপাস কোনো রাস্তা নাই, যার নাম হলো পুলসিরাত। এখানেই সকলকে পা দিতেই হবে, আমি অজীব করে দিয়েছি। এমনকি বিশ্ব নবীকেও পুলসিরাতে পা দিতে হবে। অতএব পুলসিরাত থেকে কেউ রেহাই পাবে না বিবিরে। বিশ্ব নবী সেটা বলেছেন, এক দুদিনের রাস্তা নয়, 1500 বছর হাঁটতে হবে বিবিরে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, ওই পুলসিরাতের দুধারে বড় বড় বৃক্ষ রয়েছে জাহান্নামের, সে আগুনের বৃক্ষ। সেই বৃক্ষের ফলগুলো সজনে ডাঁটার মতো, কিন্তু মুখটা বংশীর মতো, মাছ ধরা বংশের মতো, এরকম আকর্ষিত হয়ে আছে বিবিরে। লাখ লাখ কোটি কোটি সেই ফলগুলো ঝুলছে। ওই গাছটা দেখতে কাসাদান, আরবের মরুভূমিতে একটা সাদান গাছ হয়, ওই রকম দেখতে বিবিরে। নবীজি শেষ কথাটা কি বলেছে জানিস বিবিরে? নবীজি বলেছেন, একটা ফল যদি একবার চামড়াতে বিঁধে যায়, আটকে যায়, তাহলে তোকে আমাকে জেনে নিতে হবে আর জান্নাত যাওয়া গেল না, আমি আটকে গেলাম বিবিরে। আমি সেই জাহান্নামের ভয়ে কাঁদছি। তারা ভোগ, পৃথিবীর সেরা ভোগ হচ্ছে বিবি, আর পৃথিবীর নারীদের জন্য সেরা ভোগ হলো স্বামী। ভোগ দুইজন মিলবে গুনাহ নাই, নির্জনে আল্লাহর ভয়ে কাঁদছে। আমাদের হাতে তাসের ঝাল আর সুদের টাকা, তাও আল্লাহ মনে পড়ে না। জি, ভয় মানুষকে কত দূর আগিয়ে নিয়ে যেতে পারে। যার ভয় নাই তার কিছুই নেই। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের জিন্দেগির ভয়গুলোকে যদি তুলে ধরি, কত মুডেপ মানুষ ছিল এই যুগের মাস্তানগুলোকে 70টা ট্যাবলেটের মতো একসঙ্গে গিলে খেয়ে নেবে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ও রাস্তা ছেড়ে দিত। কত মুডেপ মানুষ ছিলেন যে উনি যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তান হাঁটতো না, ভয়ে সরে যেত। ওনার ডিগ্রি শুনবেন, বিশ্বনবী বলছেন, লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হয় তো হযরত উমর হবে। ওনার দূরদর্শিতা এত ছিল যে বিশ্বনবী দূরদর্শিতার পরামর্শ নেওয়ার জন্য উমরকে ডাকতেন, গভীর তত্ত্ববহুল আলোচনার জন্য আবু বকরকে ডাকতেন, মালের প্রয়োজন হলে ওসমানকে ডাকতেন, শক্তির প্রয়োজন হলে আলীকে ডাকতেন। এক একজনকে আল্লাহ এক এক রকম করে পাঠিয়েছেন। সেই উমর গভীর রাত্রিতে উঠে বিড়ালের মতো, চোরের মতো আস্তে আস্তে করে মদিনায় হাঁটছে। ঘুম হয়নি বিছানায়, ঘুম হয়নি। কোথায় যাচ্ছেন? হযরতে হুযায়ফার বাড়ি। গভীর রাত্রি হুযায়ফা নিন্দে ঘুমিয়ে আছেন। এমন সময় হযরতে হুযায়ফার দরজায় গিয়ে উমর হালকা করে খুটখুট,
যেন কেউ না জানতে পারে, চোরের মতো। হুযায়ফা বলছে, কে? আমিরুল মুমিনিন উমর বলছেন, আসসালামু আলাইকুম। ভাই হুযায়ফা, আমি উমর। তখন হায়াতে রাসূল বেঁচে আছেন, উনি আমিরুল মুমিনিন হননি। কিন্তু বলে দিলাম, ওই উমর যখন বললেন আমি উমর ভাই হুযায়ফা, এত রাত্রিতে কেন? দরজাটা যখনই হুযায়ফা খুলে দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ভাই উমর, উমর তখন ভিবরে কেঁদে উঠলেন, মুখে চাপ দিয়ে ধরছে যে কেউ যেন আমার কান্নাটা রাত্রিতে শুনতে না পায়। চোখের পানিতে অঝোর নয়নে গাল ভিজে যাচ্ছে, আর ওই কাঁদা মুখী বলছে, ভাই রে, আজকে এসারে নামাজ পড়ে আসার পর আমি বিছানায় একবারও চোখের পাতা লাগাতে পারিনি। এই রাত্রি দ্বিপ্রহর পর্যন্ত একবার ডান দিকে কাত আর একবার বাম দিকে কাত, আর জোরে জোরে নিঃশ্বাস ছেড়েছি। উফ উফ, কি ঘটনা ঘটে গেল? বলে, কেন? বলে, আমি যখন এশার নামাজ পড়তে গেছিলাম, আমাকে একজন আল্লাহর গোলাম বললেন, উমর রে, আসমান থেকে জিবরাইল এসেছিলেন। উমর বললেন, কেন ভাই? বলে, এই রসুলের সাহাবীর ভিতরে কে কে মুনাফিক আছে তাদের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছেন, এবং সেই লিস্টটা আল্লাহর নবী হুযায়ফাকে রাখতে দিয়েছেন। ও ভাই হুযায়ফা, আমি তোমার কাছে এসেছি, লিস্টে কার কার নাম আছে বলো না, আমি জানবো না, সেটা আমার প্রয়োজন নাই। আর লিস্টটা একবার আমার হাতে দাও না, আমি তাও বলবো না। তুমি বাড়ির ভিতরে গিয়ে একবার প্রদীপটা জেলে দাও, যে লিস্টেটা নজর লাগিয়ে দেখো আমি উমর বিন খাত্তাবের নামটা আছে কিনা। যদি মুনাফিকের লিস্টে আমার নাম চলে যায়, আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে নামটা কাটাবো। ও ভাই হুযায়ফা, একবার খবরটা দাও। এখন একটা উদাহরণ দিব। ইঁদুর নামে একটা প্রাণী আছে, নদীয়াতে আছে। আমি ঘন ঘন পানি খেয়েছি, বলিয়েন না যে আপনি কেন খেয়েছেন। 488 সুগার, জিভ আটকিয়ে যাচ্ছে, বায়ান করতে গেলে জিভটা শুকিয়ে যাচ্ছে। 488 সুগার হলে যা হয়, ওই জন্য বেশি রাত পর্যন্ত জাগতে মানা করেছে। কিন্তু এটা বড় বিড়ম্বনা, আমাকেই শেষে দেয়। যদি বলি কালেকশন করে দেবো আগে দেন, তখন বলবে না না না, কালেকশন করতে হবে না, আপনার শোনার জন্য লোক এসেছে। আর যেই বায়ান জমে যাবে পেছন থেকে একটু কালেকশন, একটু কালেকশন, কালেকশন আজ 1 টাকাও করবো না। 4 বার আমি নিজে ফোন করে বলেছি আমাকে মাঝে দেন, কালেকশন করব। উত্তর গিয়েছে খালি যে আপনাকে কালেকশন করতে হবে না, শোনার জন্য লোক বসে আছে। যদি কেউ টাকা আমাকে দিতে আসে, ওকে ঘুরিয়ে দেবো। কেউ 10 টাকা দিলে তাকে ওখান থেকে আর 10 নিয়ে 20 দেবো। উল্টো পাল্টি চলবে, তাতে নসিবে যা আছে। আর রাত 12টার পর যেখানে বায়ান করব, ওগুলো সব লাল কালি লাগবো। আগামী বছর একটা ওগুলো যাব না। জলসা করি 230টা মতো, 30-40টা হয়, আর জবাব দিতে হয় 2000-এর ওপর। এবছর বাংলাদেশ যাইনি, মাত্র 10 দিন দিয়েছি। আজকে সারাদিন ফোন আসছে, আর 7টা আছে বাংলাদেশ। যাই হোক, আমি নিজেকে পেশ করছি না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, পরিস্থিতি বলছি। তো ইঁদুর নামে একটা প্রাণী আছে, দেখেছেন? আহা, ইঁদুর দেখে নাই গো। আমি যদি তা বুঝতাম তাহলে খাঁচায় একটা ইঁদুরই আনতাম। ইঁদুর দেখে নাই? 4টা শিং, 2টো সুর, কিছুই নাই। হায় আল্লাহ! ইঁদুর পৃথিবীর সব থেকে 2টো ডিগ্রিতে ওরা ফার্স্ট। একটা হলো জিসিবি, ওদের কাছে পারবে না। ওদের না কাটলে দাঁতের আবার অসুবিধা হয়, কাটলে দাঁত ভালো থাকে। আর আমি একবার বক্তব্যের বিষয় আমার একটা আছে শিক্ষা,
প্রকৃত শিক্ষা কি, প্রকৃত শিক্ষককে আর প্রকৃত ছাত্রকে, তাদের শিক্ষার উপর একটা বক্তব্য আছে। তো ওখানে আমি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, কোর্টের জজ, উকিল, হাকিম, ব্যারিস্টার যত আছে পরপর পরপর কোরআন দিয়ে প্রত্যেকের মোকাবেলা করি, সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে, যে আপনাদের কি আছে। যেমন একটা সহজ বলে দিই, যে বিশ্বনবী হায়াতে বেঁচে নাই, মারা গেছেন, আর এখনকার নেতারা বেঁচে আছে না নাই? এরা আইন করেছে ধূমপান নিষেধ, ধূমপান নিষেধ। আপনারা কথা বলেন, ট্রেনে ধূমপান, বাসে ধূমপান, স্টেশনে, কলেজে, স্কুলে, তারপর বাস স্ট্যান্ডে, হসপিটালে, সব জায়গায় ধূমপান নিষেধ। কিন্তু যাকে বিড়ি খেতে মন যায়, ও সিটে থেকে উঠে যেখানে লেখা আছে ধূমপান নিষেধ আর লাল ক্রস, ওইখানেই এক গাল ধুমো টেনে ফুফ করে উঠে দেয়। নেতা বেঁচে আছে, আইন মরে গেছে। নেতা বেঁচে আছে, আইন মরে গেছে। এটা হলো গান্ধীবাদ, মার্ক্সবাদ, মাওবাদ, যে বাদ বলবেন সেই বাদ। আর একটা মসজিদের নাম বলেন যেখানে লিখে আছে ধূমপান নিষেধ? কোথাও আছে? নদিয়ার কোনো মসজিদে আছে? কিন্তু একটা বিড়িখোরকে নিয়ে আসেন, চুয়াগড় মসজিদে যেতে হবে, ও আগে বিড়ি ফেলবে, কুল্লি করবে, মুখ ধুবে, বিড়িটা এখানে রেখে টিপে ধরে থাকে যেন না বেরিয়ে যায়। 2 ঘন্টা থাকবে তো একটাও টানবে না। নেতা মেরে গেছে কিন্তু আইন বেঁচে আছে। তো এ হলো আদালত। কোরআনে আদালত বিভাগ আছে। তো আমি যে কথা বলছি, সব থেকে বড় ইঞ্জিনিয়ারকে, একটা যদি 30 ইঞ্চি দেয়াল দেওয়া হয়, ইঞ্জিনিয়ারকে বলা হয় দুটো এমনি করে ফুটো লাগিয়ে দাও, তো এরকম করে দিবে, লাগবে না। আর ইঁদুর 1 নম্বর রুমে গর্ত করবে, 4 নম্বর রুমে ধানের বস্তা ওখানে তুলবে, কোনো ফিতে নাই, স্কেল নাই। এর থেকে বড় ইঞ্জিনিয়ার আর কে আছে? কোন কলেজ থেকে পড়ে এসছে? ইঁদুরের কাজ হলো, রুই আর ইঁদুরের দেখো ব্যবহার, যাহা পায় তাহা কেটে করে সার খার। ওদের কাছে নতুন আর পুরাতন নাই, ভাবির নতুন শাড়িটাই কেটে দিয়েছে। ইন্না লিল্লাহ। আর কি কলজে তো সহ্য হয়? বলছে একটা ইঁদুর মারা খাঁচা নিয়ে এসো। খাঁচা এনেছে, খাঁচার ভিতরে বিস্কিট, কলা, আপেল, গোস্ত, মাছ ভাজা, আর কিছু কেক, লেড়ুয়া, তো এই বিভিন্ন রকম খাবার সাজিয়ে দিয়েছে। এমপি সাহেব রাত 1:30টায় ঢুকে পড়েছে। ঢুকে পড়ে লেকচার দিচ্ছে, আমাকে খাবার দেবে না মানে? কি ভেবেছে ওরা? শাড়ি কেটেছি বলি দিয়েছে, কাল কি করবো ঠিক আছে নাকি? দেবে না মানে? আর কোটা 20-30 ইঁদুর ওর বক্তব্য শুনছে, চুমকি উঠছে, ওরে বাপরে, মাস্তান তো সেরা মাস্তান, এত খাবার তুমি খাবে না তো আমরা খাবো। ছোট্ট একটা নেংটি ইঁদুর বলছে, কাকু একটু কলা পাবো না? বলছে চলে আয়, তোর সাথে এত আমার দুশ্মনী নেই। ছোট্ট ইঁদুরটা হালকা করে বলছে, কাকু দরজা বন্ধ। যখনই বলেছে দরজা বন্ধ, তো এমনি করে থেকে গেছে, সব বন্ধ, খানা বন্ধ, কেক বন্ধ। ইঁদুর, কাকু একটু রসগোল্লা ভালো লাগছে। এই যে মত, ভয় যখন কারো ভিতরে ঢুকে যাবে, সমস্ত দুষ্টুমি একসঙ্গে কাবু হয়ে যাবে। ভয় একটা এমন জিনিস, ভিতরে যদি একবার ঢুকে যায়, ধৃষ্টটা বন্ধ হয়ে যাবে। আর মদের বোতলে হাত দেবে না, জুয়া খেলবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল সাহাবীদের ভিতরে 10 থেকে 12 বছর শুধু ঈমানের মেহনত করেছেন, আল্লাহর ভয়কে ভিতরে ভরে দিয়েছেন। এর জন্য তারা মদকে কোলে তুলে নিতে পেরেছে। মার বোন আমার, একটা মেয়ে এসে নবীজিকে বললেন আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে নিলেন, সামনে গিয়ে বলছে রাসূলুল্লাহ আমাকে পাক করালেন। নবীজি এদিকে মুখটা ফিরিয়ে নিলেন, আবার সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করালেন। আল্লাহর নবী বলছেন তোমাকে কি করে পাক করব বলো? বলে যে কাজ করলে মেয়েরা বাচ্চার মা হয়ে যায়, আমার দ্বারা সে
কাজ হয়ে গেছে, আমি বিধবা, আমার পেটে বাচ্চা এসে গেছে, অবৈধ সন্তান, ও দয়ার নবী গো, আমাকে জাহান্নাম ভয় লাগছে, পৃথিবীতে আমাকে পাক করে দেন। নবীজি বললেন, তুমি ফিরে যাও, বাচ্চাটা যখন জন্ম নিবে তুমি এসো, একজনের জন্য দুইজন সাজা পাবে না। মেয়েটি ফিরে চলে গেল, বাচ্চাটা জন্ম নিল, শিশু কোলে করে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে দেন। এরপরে বললেন, যাও, পৃথিবীর বিকল্প খাবার হচ্ছে মায়ের দুধ, এটাকে আমি মাহরুম করতে পারি না। ছেলেটাকে 2.5 বছরের দুধ পান করানো হলো। এরপরে মেয়েটি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করে নেন। মেয়েটি জানতেন আমাকে পাথর ছুঁড়ে মারা হবে, আমাকে মাটিতে গেড়ে দিয়ে পাথর ছুঁড়ে মারা হবে, তারপরেও সে মতের মঞ্চে বারবার চলে আসছে। মতটাকে তাকে কিছুই মনে হচ্ছে না, তার কারণটা হচ্ছে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর ভয় যে কত দামি জিনিস, চোখে কিছুই ঠেকবে না, কে বেজ্জতি করলো, কে মারলো, এগুলো চোখে ঠেকবে না, সে বারবার আসবে। এবার লাভ কি আছে? দুটো লাভের কথা বলি, দুটো লাভের কথা বলি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা তার রবকে দেখলো না অথচ ভয়ে ভীত হয়ে আল্লাহর ভয়ে কাঁদলো কাঁপলো, আমার রব বলছে তাকে আমি মাফ করব এবং মহা সাফল্যতা দান করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে জীবন চালাবে এবং আল্লাহর ভয়ে জিন্দেগি চালিয়ে মত হবে, তাদের জন্য জান্নাতের ডবল ফ্যাসিলিটি রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুরসালাতের ভিতরে বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা আল্লাহকে ভয় করবে, যারা ভীত হবে, আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, আমার রব বলছেন যে তাদের কি হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে ওই ভীতু সন্ত্রস্ত লোকগুলি তারা সবসময় সদা ছায়াতে থাকবে এবং তাদের সামনে নহর কুলকুল করে বইবে, ফল ফ্রুটের সম্ভার থাকবে, তারা খাবে পান করবে এবং আনন্দ উৎফুল্লতা করবে। এটা হচ্ছে তাদের ভীতু হওয়া আমলের ফল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলছেন, যারা আল্লাহর ভয়ে ভীতু হয়ে সন্ত্রস্ত হবে তাদের মহা সাফল্য রয়েছে। তাদের জন্য বাগান রয়েছে আঙ্গুরের, খেজুরের, এবং তাদের জন্য সমবয়স্কা সুন্দরী উদীয়মান যুবতী রয়েছে এবং তারা থাকবে জান্নাতের ভিতরে, যেখানে অশ্লীল এবং মিথ্যা কথা শোনা যাবে না। তাদের জন্য পান পাত্র, সারাবান তাহুরা ব্যবস্থা রয়েছে। লোক উঠতাছে, এবার কমতে শুরু করেছে, আর 5-7 মিনিটের মধ্যে ময়দান খালি হইব। জি, আজকে আমার জালসা ভাবতাই, আজকে আমার জালসা কোথায়? বেলডাঙ্গার কাছে ভাবতা, কিন্তু কোথা করছি জালসা? আজকে ক তারিখ?
আবার 25 বলছে। এই তো ভুল শুরু হয়েছে। এখন যত বায়ান করবো সব উল্টো পাল্টা শুনবে। একজনের ট্রেনে বলছে পুরি তরকারি 4 ডজন খেয়ে নিয়েছে একজন। বলছে পয়সা দে, বলছে তুই তো বললি সরকারি পুরি। তরকারি পুরি কেউ সরকারি পুরি শুনেছে? এই যে 12টা 10 হয়েছে সব মাথায় বিগান নিয়েছে। বলেন মানে আহা, আপনি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। ইলামির এক পাগলা বলতো আল্লাহ বাম দে সব ডুবে মরে যাক, আমি আর সর্দারে বিটি থাকলেই হবে। আজকে জালসা সে তাই হবে। চলেন এবার আল্লাহ রসুল কি বলছেন। নবীজি বলছেন ভিতরে শুনেলে কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন 7খানা কাউন্টারে লোক সেখানে ঢোকানো হবে। ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এখানে যে 7 জন লোক স্থান পাবে তার মধ্যে একটা হচ্ছে রাজুলুন দাতু ইমরাতুন দাতা মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই মেয়ে ওই যুবক আরশের ছায়াতে থাকবে, আল্লাহর রহমতের ছায়াতে থাকবে। যাকে কোন সুন্দরী নারী মালালা কুকর্মের জন্য নিজের দিকে ডাকছে আর সে উত্তরে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই লোকটা আরশের ছায়াতে জায়গা পাবে, জান্নাত পাবে। 2 নম্বর কাউন্টার যেখানে আল্লাহর ভয়ের জন্য কিয়ামতের মাঠে খোলা থাকবে, সেটাকে ওয়ারাজুলুন দাত ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাসাত আইনাহু। গভীর রাত্রিতে উঠেছে, ঠান্ডা পানিতে উজু করেছে, আল্লাহর ভয়ে মুসল্লাটা পেরে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটিকে তুলে দিয়ে বলছে রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমার রব তুমি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। এই কথা বলে যদি 2 গালে 2 ফোঁটা পানি পড়ে যায়, নবীজি 2খানা লাভের কথা বলছেন। 1 নম্বর উম্মতেরে তুমি নিশ্চিত হয়ে যাও তোমার জন্য জাহান্নামের আগুন নিভে গেছে। উম্মতেরে তুমি নিশ্চিত হয়ে যাও আরশের নিচে তোমার রিজার্ভেশন লেগে গেছে, সিট বুকিং হয়ে গেছে, কিয়ামতের কষ্ট তুমি পাবে না। শর্ত হচ্ছে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে চোখের পানি ফেলতে হবে এবং জান্নাত তো আছে, আজরুন কবীর, বড় আপনার আল্লাহর কাছে আপনার উপহার রয়েছে। অতএব আল্লাহর ভয় হলো বড় নিয়ামত। অনেক কথা আছে, যদি ইত্তাকু দিয়ে কথা বলা যায়। ইয়াহিন নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়াহিন নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ইয়া আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না। কত কথা আল্লাহ তার ভয়ের জন্য এনেছেন, কিন্তু আমাদের দিলে আল্লাহর ভয় নাই। এই জিনিসটা পুশ করার নেই। আপনারা সবাই 5 সেকেন্ড চুপ থাকেন, একজনও কথা বলবেন। হাই আল্লাহ, নদীয়ার লোক যে কি কষ্টতে সংসার করে গো ভাইরে। আমার এত পয়সা নাই, না আপনাদের জিলাপি খাওয়াইতাম। এইরকম মেয়ে নিয়ে সংসার করেন, আল্লাহ আপনাদেরকে খুব মাফ করবে কিয়ামতের মাঠে। খালি বলবে যে এই 24 মিনিট কিছু রেখেছিল বলে হ্যাঁ যা জান্নাত চলে যা। এত চলাইতে পারে, তখন থেকে মুখ বন্ধ আছে, শুনবে না শোনাবে খুঁজে বেচি না, সুমাতে মুখ চলছে। জি চলেন
এখন আমরা ভীতু হব তো ইনশাআল্লাহ। তিনজন বলেছে, সবাই মহব্বতের সঙ্গে একবার বলি, ভীতু হব তো ইনশাআল্লাহ। কে কে আল্লাহকে ভয় করব? নারে তাকবীর, মাশাআল্লাহ। আর যে কটা দাঁড়িয়ে আছে কটা কি ঘোড়ার খালু? না ওদের দাদুরা ঘোড়া ছিল? খবরদার বসবেন না ভাই, বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে। কারণ বংশটাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া করে। খবরদার, বসে গেলেই ঘোড়ার দাম কমে যায়, তোমার দাম কমে যাবে। টুকটুক করে হেঁটে পালাও তাও ভালো, কিন্তু বসো না, খসে যাও। আহা, কোন মাটিতে যে তৈরি। জি, তো আল্লাহ মাফ করুন। এবার আমার হাতের দিকে তাকান, আল্লাহ কি বলছেন? খুব কষ্ট হচ্ছে, সুগার। ছেড়ে দিব? সেক্রেটারি কে? কোনটা? ওর নামে কেস আছে 4খানা। বসেন ওখানে, বসেন বসেন, সামনে বসি, শুনতে ভালো লাগে। আর প্রধান শিক্ষক আপনি কে? হায় রে আল্লাহ, আমার নসিব কত খারাপ। যার মেহমান তাকেই খুঁজে পেছি না। জি, তো এখন আমি আপনাদের সামনে আয়াত পড়ব, আর আমার হাতের দিকে তাকাবেন, দুটো হাতের দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। সকলে একবার আমার সাথে জোরে বলেন, মুত্তাকুন। আর একটু জোরে বলেন, মুত্তাকুন।